যারা বলে তারা মাথায় সমস্যা। শাকিব খানের ফ্লপ মুভি দেখেন না, রাজকুমার ফ্লপ খাইছে, দরদ ফ্লপ খাইছে, এই যে ঈদে একদিন পরে স্টার সিনেপ্লেক্স থেকে অন্তরাত্মা নামাই দিছে। সো শাকিব খান নিয়ে ছবি বানালে হিট। শাকিব খানের অনেক ফ্লপ ছবি, অনেক 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 ফ্লপ ছবি। এই বরবাদ চলতেছে, বরবাদের কন্টেন্ট ভালো, আয়োজন ভালো, অনেক টাকা ইনভেস্ট করছে, এই জন্য বরবাদ চলতেছে। এটা মিথ্যা কথা, এটা অস্বীকার যাওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা তাদের ব্যাপার, তারা মানবে। তারা তো শাকিব খানের ফলপ ছবির হিট করে। অথচ অনেক পরিচালক সিনেমা হলের মালিকরা সিনেমা হল থেকে ভিডিও ছাড়াতে শাকিব খানের ছবি না, আমাদের কোনো দর্শক নেই। দেখছেন না ভাই, দেখছেন না? আপনি অনলাইনে দেখেন না? পরিচালক এই হল মালিকরা কান্দতে কান্দতে শেষ, দর্শক না। শাকিব খানের ভক্তরা তো ওরা জঘন্য একবারে মানহীন সিনেমার হিট বানালায়, ঠিক আছে না? দরদ একবার ডিজাস্টার মুভি, ফ্লপ নি। রাজকুমারও ফ্লপ। ভাই শাকিব খানের ভক্তরা কত কথাই বলে ভাই। শাকিব খানের গ্লোবাল স্টার বলে শাকিব খানের ভক্তরা, অথচ শাকিব খানের ছবি কলকাতা 3টা টিকিট কাটে। এটা আমরা দেখছি অনলাইনে, 3টা টিকিট কাটছে একটা শোয়ের ভিতরে, দর্শক নাই। গ্লোবাল স্টার কানে বলে শাহরুখ খানের তখন পাঠান যেমন রিলিজ হইলো, মোবাইলে তখন HD পাওয়া যায়, বাংলাদেশে এখন রিলিজ পাইছে। লম্বা সিরিয়াল ধরে পাবলিক ছবি দেখছে, বাংলাদেশও ব্লকবাস্টার। অথচ কি মোবাইলে HD পাওয়া যায়, পাবলিক সিনেমা হলে দেখে তাদেরকে বলা হয় গ্লোবাল স্টার। পাশের দেশ কলকাতা শাকিব খানের সিনেমা চলে না, এটা কোন ধরনের গ্লোবাল? শাকিব খানের ভক্তরা কী করলো না করলো এগুলি মানুষ এখন বুঝে। ওরা যে পাবলিসিটি করে, ফাঁকা আওয়াজ মারে, এগুলি পাবলিক বুঝে ভাই।